বিসমিল্লাহির রহমানির রহিম। আমি এখানে 2 কেজি মুরগির মাংস, আলু সাথে নিয়েছি। আমার যেরকম লাগে ওরকমে, এখানে আলুর কোনো মাপ নেই। ওটার জন্য আপনারা আপনাদের মতো পছন্দ মতো নেবেন। লবণ এবং হলুদ দিয়ে আমি প্রায় 10 মিনিট রেখে দিয়েছি। তারপর ফ্রাই প্যানে সয়াবিন তেল দিয়ে মাংসগুলো 40% কুক করে নিয়েছি। সাথে আমি আলুগুলো ভেজে নিয়েছি, কারণ এখানে আমরা তো সবসময় আলুর দম খেয়েছি, আজকে চিকেন আলুর দম রান্না করব। ওটার জন্য সয়াবিন তেলটা দিয়েছি, সাথে আমি যে ভাজা করছি এখানে ছিল ওই তেলটাও দিয়ে দিয়েছি। দিয়ে পেঁয়াজ, আদা, রসুন দিয়ে ভালো মতো নেড়ে, সাথে লবণ দিয়ে ভালো মতো নেড়ে, এখানে ধনিয়া, জিরার গুঁড়ো, হলুদ, লবণ, মরিচ দিয়ে ভালো মতো নেড়ে নিয়েছি। তারপর আমি এখানে বাদাম বাটা এড করছি, কারণ তারপর আমি আমার গরম পানি দিয়ে ঢাকনা দিয়ে রাখি দিয়েছি। রাখি দেওয়ার পর আমি হালকা উঠে সাথে সাথে কাঁচামরিচটা দিয়ে তারপর টক দইটা দিয়ে দিয়েছি। আর চাইলে আপনারা সব কিছু একসাথে দিয়ে দমে দিয়ে রান্না করতে পারেন। আমি এখানে গরম মশলা ছিল অ্যাড করছি। আমার থেকে যেন লাগছে একটু লবণটা কম, আর একটু লবণ অ্যাড করে দিয়েছি। দিয়ে আমি ঢাকনা দিয়ে রেখে দিয়েছি। যখন আমার প্রায় আধা ঘন্টার মতো আমি মুরগির কলজাটা পরে দিয়েছি। তারপর ঢাকনাটা আধা ঘন্টা পর উঠে আমি ধনিয়া পাতা দিয়ে নাড়ে আমি আবারও 10 মিনিটের মতো ঢাকনা দিয়ে রাখছি, কারণ আমাদের ধনিয়াটা ঢাকনা দিয়ে রাখলে ভালো সেন্ট আসে। ওটার জন্য রেখে তারপর চুলাটা বন্ধ করে দিয়েছি। দেখছেন খুবই কি সুন্দর কালার আসছে।